এবং এক টুকরা কাগজ নিয়ে অথবা কয়েক টুকরা কাগজ নিয়ে এই দপ্তর ওই দপ্তরে ঘোরাঘুরি করে নিজের সময় নষ্ট করবে না। কাজ তার হাতে চলে আসবে তার যোগ্যতা অনুযায়ী। যার যেমন যোগ্যতা সেই যোগ্যতার কাজ তার হাতে চলে আসবে, অফার চলে আসবে। অফার হয়তো অনেকগুলো আসবে, এর মধ্যে থেকে যেটা উত্তম সেটাই সে চয়েস করবে। এই জায়গায় আমরা দায়িত্ব নিয়ে বলতে চাই, শহর এবং গ্রামের গরিব সম্প্রদায়ের যারা আছেন তাদের সন্তানেরা অনেক সময় শিক্ষার আলো থেকে বঞ্চিত থাকে। অনাদরে অবহেলায় এই মেধাগুলা শেষ হয়ে যায়। এক পর্যায়ে হতাশা দেখা দেয়, হতাশা থেকে ক্ষোভ জন্ম নেয়, ক্ষোভ থেকে অনেকে সন্ত্রাসের দিকে চলে যায়। এর জন্য ওরা দায়ী নয়, দায়ী এই সমাজ। যেই সমাজ তাদের অধিকার প্রতিষ্ঠিত করে নাই, এই সমাজকে এই দায়ভার গ্রহণ করতে হবে। যার কারণে অনেক সময় সমাজ অস্থির হয়ে যায়। আমরা চাই না আমাদের একটা সন্তানও বিপদগামী হোক। আমরা চাই আমাদের প্রত্যেকটা সন্তান সুনাগরিক হিসাবে গড়ে উঠুক। উন্নত বিশ্ব আছে, সবার জন্যে সরকার শিক্ষার ব্যয়ভার বহন করে না, কিন্তু যারা স্বল্প আয়ের মানুষ তাদের পুরো ব্যয়ভার সরকার গ্রহণ করে। যাদের অভিভাবকের আর্থিক সঙ্গতি আছে তারা উন্নত শিক্ষার জন্য যে কোনো এভিনিউতে যেতে পারে, কিন্তু বেসিক শিক্ষাটা যাতে সবাই পায় সেটা নিশ্চিত করতে হবে। একটা মানুষও যাতে শিক্ষার আলো থেকে বঞ্চিত না থাকে, এই ব্যবস্থা অবশ্যই নিশ্চিত করতে হবে। এরকম শিক্ষা যদি সমাজে নিশ্চিত করা হয় তখন আর ওই 100 তলা আর 1 তলার ব্যবধান থাকবে না, এই ব্যবধান কমে আসবে। আমাদের মূল সাবজেক্ট পিছিয়ে পড়া জনগণ, বঞ্চিত মানুষগুলো, নারী হোক পুরুষ হোক, তাদের নিয়েই আমাদের মূল কর্মসূচি। তাদের জীবনমান কেমনে সামনে এগিয়ে আনা যায়। যাদের তেল আছে তাদের মাথায় আমরা তেল মাখবো না ইনশাআল্লাহ, তবে তাদের তেল কেড়েও নেওয়া হবে না। তারা তাদের তেল নিয়ে শান্তিতে থাকুক,